আমাদের চিন্তা করা দরকার, আমাদের মারা যাওয়ার পরে আমাদেরকে শরীরের মধ্যে যে দামি পোশাক ছিল, আমার আত্মীয় স্বজনেরা, আমার বন্ধু বান্ধবরা, আমার পরিবারের লোকেরা ওই দামি কাপড় আমাদের শরীর থেকে কাঁচি দিয়ে কেটে কেটে আমাদের শরীর থেকে ছুটাইয়া দিবে, গরম পানি করবে বড়ই পাতা দিয়ে, আমাদেরকে গোসল করার জন্য দামি কোনো সাবান ব্যবহার করা হবে না, নরমাল সাবান দিয়ে আমাদেরকে গোসল করানো হবে, নরমাল কাপড় দিয়ে আমাদেরকে কাফন দেয়া হবে, নরমাল ভাবে আমাদেরকে কবরের মধ্যে শুয়াইয়া আসা হবে। দুনিয়াতে যদি কোনো বান্দাবান্দি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহকে রাজি খুশি করতে পারে, আর যদি কোনো বান্দাবান্দি মারা যায়, প্রায় সময় দেখা যায় বৃষ্টির দিনে মানুষ মারা গেলে কবরের মধ্যে কবর পর্যন্ত পানি থাকে, মানুষ বালতি দিয়ে পানি উঠিয়ে তারপরে মুর্দা দাফন করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দেখতেছো এটা পানির এবং কাদার ঘর, যদি আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আসতে পারে, তাহলে এই বান্দাকে কবরে রাখতে দেরি হবে, এই কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না, জান্নাতের রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর যদি বান্দা বান্দির আমল খারাপ হয়, তাহলে যদি শুকনা একবারে স্বর্ণ রূপা দিয়ে যদি কবর বানানো হয়, কবরে বান্দা বান্দিকে রাখতে দেরি হবে, জাহান্নামের আঙ্গার জাহান্নামের গড়